রিঠে মাছের এই রেসিপিটি অসাধারণ স্বাদের খেতে হয়, আর তেমন একটা মশলাও লাগে না, রেগুলারের মশলা দিয়েই তৈরি হয়ে যায়। তো নমস্কার, আমি দেবশ্রী, আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। করব বাটা মশলা দিয়ে রিঠে মাছের ঝাল। তো বাটা মশলা দিয়ে রিঠে মাছের ঝাল করার জন্য এখানে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে নেব। এটা করব নুন, হলুদ, একটুখানি সর্ষের তেল দিয়ে ম্যারিনেট। যেহেতু রিঠে মাছ ফাটার চান্স থাকে কড়াই দিলে গরম তেলে, তো তেলটা দিলে একটুখানি কম ফাটে। একদম ফাটবে না যে তা নয়, ফাটবে কিন্তু অল্প ফাটবে, সেই জন্যেই এই সর্ষের তেলটা এখানে আমি ব্যবহার করব। তো চলুন নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা আমি ম্যারিনেট করে নিই। খুব ভালো করে এবার মেখে নেব মাছের সঙ্গে নুন, হলুদ, তেল দিয়ে। আর মাছটা এবার সাইডে রেখে দিয়েছি, ততক্ষণে মশলাটাও ঢুকে যাবে। এখানে আছে আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, আর একটা বাটা মশলা তৈরি করব, যেটা হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, এর সঙ্গে আদা রসুনও আপনারা যদি বাটেন তাহলে কিন্তু আদা রসুনটাও অ্যাড করে নেবেন। যেহেতু আমার কাছে আলাদা আদা রসুন বাটা আছে, সেই জন্য আমি এটা আদা রসুনটা এখানে দিলাম না। তো চলুন এটা পেস্ট করে নিই। গোটা জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়ে আর আসছি। মশলাটা পেস্ট করে নিয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ, মাছ ভাজার সময় খুবই সাবধানে ভাজবেন, এই রিঠা মাছ কিন্তু ফাটে খুব। তো সেই জন্যে গরম করে নিয়ে তেলটা, গ্যাসটা ফ্লেমটা আস্তে করে দেবেন, দিয়ে আর ঢাকনা দিয়ে ভাজবেন, তাহলে ফাটবে কম। ঢাকনা দিয়ে আর গ্যাসটা তখন জোর করে দেবেন। তো চলুন মাছগুলো এইভাবে ভেজে নেব আমি। অবশ্যই বারবার আপনাদের বলছি, অবশ্যই ঢাকনা দিয়ে ভাজবেন, তাহলে মাছটা কিন্তু ফাটবে কম, ফাটলেও আপনাদের গায়ে হাতে পুড়ে যাবে না। তো এক পিঠ হয়ে গিয়েছে, এবার মাছগুলো অপর পিঠটা ভেজে নেব। এই যে অপর পিঠটা ওই এরকমভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আলুটা হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার তো প্রয়োজন নেই। দেখুন একটা হালকা জাস্ট একটা ওপরের একটা লেয়ার পড়েছে। এবার এর মধ্যে বাটা মশলাটা আমি অ্যাড করে দেবো। এই বাটা মশলা দেওয়ার জন্যে তরকারিটা খুব একটা গ্রেভিটা খুব সুন্দর আসবে। যেহেতু এই মাছ ঝোল ভালো লাগে না, এর সঙ্গে কিন্তু আমি 1 চামচ আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম। আর বাটা মশলার স্বাদ তো অসাধারণ হয়। আমরা এখন সময়ের অভাবে বেটে মশলা খাই না। আমাদের মা, ঠাকুমারা, দিদারা কিন্তু তখনকার দিনে শিলে বেটে রান্না করতো। আমার মা কিন্তু এখনও শিলে বেটে মশলা ব্যবহার করে বেশিরভাগ সময়। এর সঙ্গে আমি গুঁড়ো মশলাও অ্যাড করে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরি খুব ভুল হয়ে গেছে। গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো এর মধ্যে ব্যবহার করেছি আমি।
খুব ভালো করে কষিয়ে নেবেন, না হলে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারি খেতে ভালো হবে না। সেই জন্য বারবার বলছি, খুব ভালো করে কষিয়ে নেবেন। এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ফুটে যাওয়ার অপেক্ষা করব। এই যে ফুটে গিয়েছে খুব ভালো করে ঝোল। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেব। রিঠে মাছটা বা আর মাছ সবসময় ঝোল ফুটে গেলেই দেবেন, কারণ একটু মশলা ঢুকতে সময় লাগে মাছে, তাই এই সময় দিয়ে দিলে মাছটা সুসিদ্ধও হবে আর মশলাটাও মাছের মধ্যে খুব সুন্দরভাবে যাবে। এই যে আমার রিঠে মাছের বাটা মশলার রসা একদম রেডি। দেখুন মাছগুলো নরম হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ওপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা অ্যাড করে দেবো। ধনেপাতা দিয়েও একটুখানি আমি চাপা দিয়ে 30 সেকেন্ড মতো রান্না করে নেব, যাতে ধনেপাতার গন্ধটা তরকারির মধ্যে মিশে যায়। ঢাকনা দিয়ে 30 সেকেন্ড মতো আমি রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতেও এসেছে তরকারির রঙটা। এবার চলুন এটা আমি সার্ভ করে দিই, নামিয়ে নিই। রিঠে মাছের রসা বাটা মশলা একদম রেডি। তো তৈরি হয়ে গিয়েছে আমার বাটা মশলায় রিঠে মাছের রসা। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। আর রেসিপিটা ভালো লাগলেও কিন্তু আমায় কমেন্ট করতে হবে। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।